ভাই এখন আর সাউথ গ্রেডের সেই ইংল্যান্ড আর এখন নাই, এখন হচ্ছে থমাস তুখেলের ইংল্যান্ড। থমাস তুখেলকে আপনারা যারা চিনেন না আপনাদেরকে একটু চিনাই। সে হচ্ছে যে চেলসিরে ইউসিএল জিতানো কোচ। থমাস তুখেল আসলে তার কোয়ালিটি দেখাই দিছে বিশ্বকাপেও বলেন বা এর আগেও, তো সবাই জানে থমাস তুখেল কোন লেভেলের কোচ। এবারের ইংল্যান্ড দল নিয়ে দেখবেন যে কেউ কথা বলে না, কারণ ইংল্যান্ডে নিয়ে যতবারে মানুষ প্রেডিক্ট ইংলিশটা ততবারে তাদেরকে হতাশ করছে। এটা কেন বলি, প্রতি বছরে হচ্ছে যে ইংল্যান্ড একটা ফেভারিট টিম হিসেবে আসে বিশ্বকাপে, বাট তারা আসলে যতটুকু ফেভারিট হয়ে আসে তাদের ওই ফেভারিটিটা তারা আসলে বিশ্বমঞ্চে ধরে রাখতে পারে না, বড় বড় ম্যাচ গুলাতে কলাপস করে। যেমন শেষ যে ইউরোর ফাইনালে কিন্তু স্পেনের কাছে ইংল্যান্ডে হারছে। সো যে একটা বাজে সিচুয়েশন ইংল্যান্ড পার করছে গত কয়েক বছরে, তার থেকে কামব্যাক করে থমাস তুখেল যে একটা টিম বানাইছে এবার, এবং তাদের যে পারফরমেন্স সবকিছু বিবেচনা করলে ইংল্যান্ডে আসলে ফালাই দেওয়ার মতো কিছু নাই। ক্রোয়েশিয়ার সাথে যে ম্যাচটা, সেখানে আসলে আমরা দেখছি যে ইংল্যান্ড টিমটা আসলে হ্যারি কেইন বেস গড়ার চেষ্টা করছে। হ্যারি কেইনের সাথে অলরেডি বেলিংহামের একটা জুটি কিন্তু কানেক্টিভিটি আসলে বিল্ড আপ হয়ে গেছে। এটা আমরা আসলে ওই ম্যাচও দেখছি। বেলিংহাম অন্য লেভেলের একজন ট্যালেন্ট প্লেয়ার। রিয়াল মাদ্রিদে তারে যে নিয়ে আসে 105 মিলিয়ন দিয়া, এটা এমনি এমনি নিয়ে আসে না, তার ট্যালেন্ট দেখে রিয়াল মাদ্রিদ তারে ড্রাফট করছে। তো সো রিয়াল মাদ্রিদে আমরা দেখছি যে ভিনিসিয়াসের সাথে বেলিংহামের যে কানেক্টিভিটি যদি হইয়া যায়, তাহলে আসলে ম্যাচের রেজাল্ট কোন দিকে নিয়ে যাওয়া যায় ওইটা আমরা আসলে রিয়াল মাদ্রিদে দেখছি। আর বেলিংহাম যে শুধু মিডফিল্ড কন্ট্রোল করে বা ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার তেমন না, উনি কিন্তু গোল স্কোরারও, উনি গোল করতেও পছন্দ করে। তো সো এবার বিশ্বকাপে আপনি যদি ইংল্যান্ডের দলটা দেখেন তাহলে দেখবেন তাদের ডিফেন্স, মিডফিল্ড এবং হচ্ছে যে অ্যাটাকিং এ সব জায়গায় তারকায় ঠেসা। ইন্ডিভিজুয়ালি যদি আমরা আলোচনা করি, প্রত্যেকটা প্লেয়ারে হচ্ছে যে হাই প্রোফাইল প্লেয়ার, বাট যে সমস্যাটা ছিল তারা হচ্ছে যে ইংল্যান্ড দলে আসলে আসলে ওইরকম নিজেদের ভিতরে কম্বিনেশন গড়ে তুলতে পারতো না। অতিরিক্ত হাই প্রোফাইলের প্লেয়ার এক জায়গায় হয়ে গেলে যে সমস্যাটা হয়, সেটা হয়েছিল গত কয়েক বছর ইংল্যান্ড। বাট এবার থমাস তুখেল কিন্তু কিছুটা মনে হয় যে ওইটা রিকভারি কইরা একটু বিল্ড আপ করার চেষ্টা করতেছে। কেন বলতেছি, দেখেন ওদের যে মিডে আপনি যদি দেখেন, ডেকলান রাইস, এরপরও হচ্ছে যে বেলিংহাম, এরপরও হচ্ছে যে আপনার সাকা, অনেক হাই প্রোফাইল নাম আছে। কত নাম বলবো, নাম বলে আসলে শেষ করা না। বাট ওদের যে অ্যাটাকিং লাইনে হচ্ছে যে হ্যারি কেইন আছে, আবার হচ্ছে যে গর্ডন আছে, র্যাশফোর্ড আছে, সাকার কথা তো বললামই। সো এরা যে প্রেস করে ট্রানজিশন বেস ফুটবল খেলে এবং হচ্ছে যে বল রিকভারি করে কুইক কাউন্টারও যাইতে পারে, ওইরকম কোয়ালিটি কিন্তু ইংল্যান্ডের আছে। সেটা আমরা ক্রোয়েশিয়ার সাথে ম্যাচে দেখছি। বাট যে লাস্ট ম্যাচ গানার সাথে ছিল, গানা কিন্তু পুরো বিল্ড আপটা একটু ছন্নছড়া করে দিছে, ইংলিশদেরকে আটকাইয়া দিছে, গোল করতেই দেয় না। পুরো ডিফেন্সিভ লো ব্লকে খেলছে গানা। পুরো ম্যাচে 57 মিনিটে যাইয়া ইংল্যান্ড প্রথম শটটা নিতে পারে। চিন্তা করেন যে গানা আসলে কি রকমের প্ল্যান করে মাথায় আছে। গানা বা আফ্রিকান দেশগুলা আসলে এমন এমন সময় এমন এমন সিন ক্রিয়েট করে না, মানে আপনি দেখবেন যে একটা ভালো মুভির রোমান্টিক সিনের ভিতরে ভিলেন যেভাবে ইন করে, আফ্রিকান দেশগুলো আসলে এইভাবে ইন করে আর কি। ইংলিশ এটা একটু সন্দেহ আছে, ক্রোয়েশিয়ারা হারাইছে 4-2 গোলে, ওইখানে একটা মানে চিয়ারা হয়ে আছে, গানা আইসা দিছে ব্রেক মেরা। তো আসলে নেক্সট ম্যাচটা আসলে ইংল্যান্ডের হচ্ছে যে পানামার সাথে, আমি মনে করি যে ইংলিশটা কামব্যাক করবে, এবং ইংলিশটা যদি এবার যদি ভালো মতো ক্লিক করতে পারে, এবারের ফুটবল সেই ইংলিশদের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমি থমাস তুখেলরে আসলে ভীষণ লেভেলে চিনি, কারণ ওর হচ্ছে যে চেলসিতে আসলে হচ্ছে 2021-22 সেশনটা চ্যাম্পিয়ন্স টাইটেল নিয়ে আসে। তো সো থমাস তুখেলের উপর আমার বিশ্বাস আছে, এবং ইংল্যান্ডের যে কোয়ালিটি আছে, কোয়ালিটির উপর আমার বিশ্বাস আছে, ইয়াং স্টারদের উপরে বিশ্বাস আছে। নিকো উইলি ম্যান সিটিতে অন্যরকম একটা পারফরমেন্স করতেছে ও। তো সো এরকম জেমস আছে, অনেক ভালো ভালো নাম করা প্লেয়ার আছে। তো ইংলিশরা এবার মনে হয় যে নিজেদের এবার একটা বার্তা বিশ্বকাপে দেওয়ার জন্য প্রস্তুত। যদি সেটা যদি ভালো মতো ক্লিক করে, নিজেদেরকে ধরে রাখতে পারে, তাহলে এবার সেমিফাইনালের দৌড় পর্যন্ত তো থাকার সম্ভাবনা দেখতেছি। যদি পলাশ না করে তাহলে ফাইনালও খেলতে পারে, কারণ এটা এদেরকে আসলে কেউ প্রেডিক্ট করতেছে না। তো এবার বিশ্বকাপটা হইতেছে আনপ্রেডিক্ট। সেখান থেকে ইংল্যান্ড যদি খেলে ফেলে, তাহলে তো আমি তো বলবো যে এই বিশ্বকাপটা পুরো আনপ্রেডিক্টেবল হবে এবং ক্রেজি একটা বিশ্বকাপ হবে। তো এই বিশ্বকাপ সবাই এনজয় করতেছে, এবার সবচেয়ে ভালো লাগতেছে এটা। গোল হচ্ছে, ড্র হচ্ছে, ছোটখাটো দলগুলা নিজেদের কোয়ালিটি দেখাচ্ছে, তো ভালোই লাগতেছে। এই বিশ্বকাপটা এনজয় করার মতো হচ্ছে, পুরা সব দিকে মনে একটা আমেজ চলে আইছে।
সে জায়গায় যদি ইংল্যান্ড যদি তাদের পারফরমেন্স ধরে রাখতে পারে এবং নিজেদের সেরাটা দিতে পারে মাঠে, তাহলে থমাস তুকেল হয়তো ইংল্যান্ডে বিশ্বকাপ নিয়ে আইনা দিতে পারে। দেখা যাক যে আসলে শেষ পর্যন্ত যাইয়া ইংল্যান্ড কতটুকু নিজেদের ধরে রাখতে পারে। সো আপনার কি ধারণা, যে আপনার কি মতামত যে ইংল্যান্ড আসলে কি সেমিফাইনাল বা ফাইনাল খেলার মতো যোগ্যতা আছে কিনা, কমেন্টে জানান।